কেমন ভয় পেতেন এই পরিবহন ব্যবসায়ী সেই সময়, কিন্তু আজ তিনি মুখ খুলছেন। আসুন আপনাদেরকে দেখাই যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম, যে বিদেশ থেকে সোনা কিভাবে আসতো। দুবাই থেকে সোনা আসতো কোথায়? কলকাতায়। মাঝে আরব সাগর পেরিয়ে দুবাই থেকে সোনা আসতো কলকাতায়। নট অনলি দুবাই, সুইজারল্যান্ড প্রসঙ্গ এসেছে। আপনাদের দেখাবো মালয়েশিয়া থেকেও কিভাবে টাকা ঢুকতো। বিদেশ থেকে সোনা আসতো বীরভূমে কোন পথে? দুবাই দেখালাম। মালয়েশিয়া থেকেও কলকাতায় আসতো সোনা টুলু মণ্ডলের কাছে বীরভূমের মাটিতে। এমএসপি মন্ডল স্টোন প্রোডাক্ট, এটাই হচ্ছে টুলুর দুর্নীতির গেট পাস। খাদানের ক্রাশারের ডাম্পার, ছত্রে দুর্নীতি। সেখানে পৌঁছে গিয়েছিলেন সহকর্মী আবির। আসুন দেখাই প্রতিবেদন। পদবি নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে, আবার আমরা আমাদের পদবিকে নিয়ে বিভিন্ন সময় গর্ব অনুভব করি। টুলু মণ্ডলও তার সেই পদবিকে এই বীরভূম জেলাতে কার্যত প্রতিষ্ঠা করিয়ে দিয়েছিলেন এমএসপি লিখে। অনেক জনপ্রিয় দক্ষিণ ভারতীয় সিনেমার ক্ষেত্রে এই ধরনের কোড নেম ব্যবহার করতে দেখতে পাওয়া যায়। অনেকে বলেন অধুনা বলিউডি সিনেমাতেও এই কোড নেমের প্রাধান্য অনেকটা বেড়েছে ওয়েব সিরিজের দৌরাত্ম্যের কারণে। আর ঠিক সেরকমভাবে এই এমএসপি নামক শব্দকে কার্যত বীরভূমের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা তা টুলু মণ্ডল করেছিলেন। তার একাধিক ডাম্পার, তার যে কোনো মেশিন, তার যে কোনো গাড়ি, সবেতেই এমএসপি লেখা। অনেকেই বলছেন যে বিভিন্ন যে ডিসিআর গেটের দায়িত্বে তিনিই ছিলেন, ফলে সেখানে তার ডাম্পার বা তার ট্রাক বা ট্রাক্টর আটকানোর মতো সাহস কারুর ছিল না এবং থাকার কথাও নয়, কারণ তিনি সামলাতেন। কিন্তু রাজ্য সড়ক বা জাতীয় সড়ক হোক, বীরভূমের গণ্ডি ছাড়িয়ে অন্যত্র বিভিন্ন জায়গাতে তার গাড়ি যেখানেই ছুটবে সেখানেও যাতে তার গাড়িকে কেউ আটকাতে না পারেন, সেই কোড নেম এমএসপি দিয়ে তৈরি করে দিয়েছিলেন টুলু মণ্ডল। ফলে এখন যখন বিভিন্ন জায়গাতে তল্লাশি চলছে তখন সকলেরই নজরে পড়ছে ওই এমএসপি লেখার। আসলে এমএসপি যেটাকে তারা ব্যবহার করেছিলেন মন্ডল স্টোন প্রোডাক্ট বলে, আবার তিনি একাধিক কাজে এটিকেও মন্ডল স্টোন প্রাইভেট লিমিটেড হিসেবেও ব্যবহার করে গিয়েছেন। ফলে এই এমএসপিকে ব্যবহার করে তিনি আসলে প্রত্যেকের সঙ্গে থেকে যে তার পরিচয় আলাদা করে বুঝিয়ে দিয়ে নিজের কাজ হাসিল করার চেষ্টা করতেন সেটাই স্পষ্ট। ফলে এই এমএসপি কোড নেম তাও এখন রাজ্য পুলিশের তদন্তের আওতাভুক্ত। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম।